অনেক বড় একটা সাপ বের হয়েছে। এই যে দেখো কত বড় সাপটা। এই যে দেখো সাপ, দেখো ভাই এত বড় সাপ গর্তের হয়ে গেল। এই গর্তে থাকে, দেখলি সাপটা? এই গর্তে আমি ঢুকতে দেখছি। সাপই তো ছিল না তোমরা, ওটা হচ্ছে দাঁড়ার সাপ। দাঁড়ার সাপ ওই গর্তে ঢুকে আসছে। ওই তো সকাল সকাল দেখলাম বিশাল বড় সাপ, বিশাল বড় সাপ, দাঁড়ার সাপ। আমি সাপ দেখে চিনে যাই। এখানটা হচ্ছে কপি ভাজা হচ্ছে, কপি দিয়ে হবে মাছের ঝোল। আর এই যে মাছগুলো দেখতে পাচ্ছ, এই মাছগুলো হচ্ছে আমি ভাজলাম। কি ফুল গাছ? দাঁড়ার সাপে বিষ নাই, দেখে ভয় লাগে তাই। না না, তোমাদের একটা ভুল ধারণা যে দাঁড়ার সাপের হচ্ছে লেজ দিয়ে বাড়ি দিলে পচে যায়, ওগুলা কিছুই হয় না। দাঁড়ার সাপ বাইরে থাকা ভালো, জানো? দাঁড়ার সাপ বাইরে থাকলে হচ্ছে মানে ইঁদুর টিঁদুর এগুলো হচ্ছে আরো খায়। হ্যাঁ না সত্যি। তারপরে হচ্ছে ধানের জমিতে থাকা ভালো, কৃষকদের উপকার হয়। আমরা দাঁড়ার সাপ খাচ্ছি, সব কাজই ভালোবাসি, মা মনসা মাথায় রাখি, কিন্তু ইঁদুর কই মরে থাকে তো সব। আচ্ছা আচ্ছা, ইঁদুর খায়, অনেক খায়। চাষির বন্ধু দাঁড়ার সাপ, জানো? আগে ছিল ওগুলো মানুষের ভুল ধারণা, এখন হচ্ছে বিভিন্ন রকম ভিডিও দেখি যারা সাপ ধরে তারাই বলে এ পুড়ে গেল তো মশলা দাও। তো এবারে চলে গেল মশলা, দেখতে পাচ্ছ এর মধ্যে কি কি আছে মশলার মধ্যে? পেঁয়াজ বাটা, জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা। এইসে দাও নাই রাঁধুনি, রাঁধুনি রাঁধুনি না, রাঁধুনি দিলে ভালো লাগে, যায় না? তো দেখতে পাচ্ছ এখন হচ্ছে একদম পুরো কপিটাকে কষানো হবে বেশ কিছুক্ষণ, তারপরে কিন্তু এই মাছগুলো যাবে, ঠিক আছে? তো সাপটা হচ্ছে আবার বের হয়েছে, বুঝলা? সাপটা হচ্ছে বিশাল বড়, বিশাল বড় সাপ। ওই যে দেখো সাপটা, ওই যে দেখো সাপটাকে তোমরা ভালো মতো দেখো। ওই যে দেখো আমার দিকে তাকায় আছে একভাবে, মনে হচ্ছে। দেখো সাপটা আয়তনটা কত বড়, বিশাল বড়। মানে ঠান্ডার দিন তো এখানে একটা গর্ত আছে, গর্তের মধ্যে সাপটা থাকে। এই যে মুখটা সাপটার বিশাল বড়। এটা দাঁড়ার সাপ, আমি প্রথম দেখায় বুঝে গেছি এটা। তো বাড়িতে হচ্ছে রান্নাবান্নার ফাঁকে ফাঁকে এখানে সাপ দেখতে আসতেছি বারে বারে। দেখো মুখটা ঘুরাই নিল, দেখো তো কত বড় না সাপটা। যেখানে সাপটা আছে সেখানটা হচ্ছে রোদ, খুব সুন্দর রোদ লাগে। সেখানটায় হচ্ছে একটা গর্ত আছে, সেই গর্তের মধ্যে সাপটা হচ্ছে থাকে আর হচ্ছে বের হয়, রোদ পোহায়। আমরা যেমন ঠান্ডার দিনে রোদ পোহায়, ওরকম সাপটাও। সাপটা কিন্তু দেখো একভাবে আমার দিকে তাকায় আছে, তোমাদেরকে দেখায় দাঁড়াও। এই যে দেখো চলে যাচ্ছে সাপটা, ওই যে 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 ওইদিকে চলে গেল। ওই যে যাচ্ছে যাচ্ছে, ওই জঙ্গলে ঢুকে গেল যায়। তো সাপটা হচ্ছে চলে গেল একটু সামনের দিকে। আমি হচ্ছে বাড়ির দিকে যাই। আমি হচ্ছে রান্নাঘরে ছিলাম, রান্নাঘর থেকে আসলাম, ঠিক আছে? মাঝে মধ্যে সাপ বের হয় আমাদের বাড়িতে। আর যেগুলো সাপ বের হয় মানে কি আর বলবো, সেগুলো হচ্ছে বড় বড়, বিশাল বড় বড় সাপ বের হয়। আমি হচ্ছে আবার যাচ্ছি দেখতে সাপটা কি আবার বের হয়েছে কি হয় নাই। তো আমি একদম সাপের সামনে বসে দোলনা খাচ্ছি। এই যে দেখো, এই যে এখানে যে দোলনাটা আছে, এই দোলনার কিন্তু একদম সামনেই সাপটা আছে। সাপটা বারে বারে বের হচ্ছে আবার চলে যাচ্ছে, বের হচ্ছে আবার ঢুকে যাচ্ছে। এবার আবার একটু সামনের দিকে গেল, জানি না সাপটা এবার কোন দিকে থাকবে কে জানে। সামনেও রোদ আছে তো, ওদিকেও থাকতে পারে। এদিকে আমাদের আওয়াজ পাচ্ছে, জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। তো দেখতে পেলাম বাড়িতে এখন রান্নাবাড়ি চলছে। এখন হচ্ছে কি রান্না বলো তো? তো এখন হবে মাছের ঝোল। বাম মাছ রান্না হয়ে গেছে, অলরেডি ডান। তো দেখতে পাচ্ছ এখন হচ্ছে ভাত নিয়ে চলে আসলাম একদম রোদ্দুরে। এখানে আছে মাছের ঝোল আর ভাত, শুধু কিন্তু আজকের খাবার দাবারে এটাই আছে, মাছের ঝোল আর ভাত, ঠিক আছে? ভাত তো মনে হয় বেশি হয়ে গেল মা, খাবো কি এত ভাত? আমি পারবো? ও মা, এত ভাত? ভাত হচ্ছে বেশি হয়ে গেছে, দেখো আমি তো এত ভাত খাই না। এই দেখো অনেকগুলা ভাত, ভাত কমাইতে হবে, খাওয়া যাবে না এত ভাত। তো এত রোদ, যেখানটায় বসছি একদম গা মা পুড়ে যাচ্ছে একবারে। এত রোদ আবার ভালো লাগে নাকি বলো? আর যেখানটায় থালাটা রাখছি, থালাটা নড়াচড়া করতেছে, টিক 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 করতেছে। উঠানটা এখনো সমান হয় নাই তো, নতুন মাটি ফেলা। আমার এখন খাওয়া দাওয়ার পরে অনেক কাজ আছে, কাজগুলো করতে হবে। ছড়াই ছিড়াই আছে সব কিছু। এই দেখো আমি যেখানে খাচ্ছি সেখানে থালাটা কেমন নড়াচড়া নড়াচড়া করতেছে, টিক 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 করতেছে। তো দেখো ভাতটা একটু বেশি হয়ে গেছে, এখানে একটু তুলে রাখি। এটুকু খাবো, এটুকু খাবো কি? হ্যাঁ এটুকু খাইনি, এইটুকু ভাত বেশি হয়েছিল। তো ভাত খাইতে বসে গেছি, ঠিক আছে? এক জায়গায় বসলাম, ওখানটা এত রোদ মানে থাকা যাচ্ছে না, তার জন্য একটু ছাওয়ার দিকে আসলাম। এই যে দেখো জায়গাটা তোমাদের চেনা পরিচিত জায়গা, সাইকেলগুলো আছে, মানে যেদিকে সাইকেল থাকে। এখন তো ওই জায়গাটায় মাটি ফেলে ভালো হয়ে গেছে, তো সেখানটায় বসলাম, ঠিক আছে? আমি সারা উঠানে ঘুরে ঘুরে খাই। আর এই যে দেখো আজকে আমার কী কী আছে,
এখানে একটা মাছের মাথা আর মাছের লেজা, দুটাই আমার খুব প্রিয়। ঠিক আছে, মাছের মাথা আমি অনেকদিন বাদে খাচ্ছি, আর মাছের লেজাটাও তোমাদেরকে দেখাই। আমি হচ্ছে আগে মাছের লেজা খাইতাম না, এই যে দেখো এখন মাছের লেজা আমার ভীষণ প্রিয়। তো এটাকেও এখানটায় রাখলাম। এই যে দেখো, এইটা আমার ভীষণ প্রিয় মাছের লেজা, যা লাগে না খেতে। তো মাছের লেজার মধ্যে কিন্তু রুই মাছ বলো, কাতল মাছ, ওইটাই বেশি ভালো লাগে, অন্য কোনো মাছের লেজা ভালো লাগে না। ও আরেকটা মাছ ভালো লাগে, সেটা হলো কী বলো তো, ইলিশ মাছ। আর এখানে আছে মাছের মাথা হাফ, আর হাফ আছে, ওটা কেউ খাবে। আর এখানটায় দেখো, এখানে হচ্ছে ফুলকপি দিয়ে মাছের ঝোল। ঠিক আছে, তাহলে চলো এবার হচ্ছে নেওয়া যাক ঝোলটাকে। একদম পাতলা পাতলা ঝোল, স্বাস্থ্যকর ঝোল, কিন্তু তবে লাল লাল। কাঁচা লঙ্কার ঝোল আমরা একটু কমই খাই, পাকা লঙ্কার ঝোলই খাই বেশি। একটু লবণ, এই যে দেখো লবণ তো আমার পাতে লাগবেই, তাছাড়া হবে না। তো মাছের মাথা থেকে একটু হচ্ছে মাছ নিলাম, এই যে দেখো মাছটাকে এখানে নিই। তো দেখি ঝোলটা কেমন হয়েছে আর কি। ঠিক আছে, হাওয়া করতে পারতেছি না, এই যে ওইখানটায় কিছু একটা হয়েছে ব্যথা। যা মাছটা ছাড়া পড়ছে, মাছটা ভাঙলাম মাথা থেকে, এই দেখো মাছটা ছাড়া পড়ছিল। মাছগুলো আমি ভাজছি একদম পুরো কড়া করে। ঝোলে লবণ কম হয়েছে মা, কপিগুলোর মধ্যে লবণই ঢুকে নাই। কপিটা ভাজছিলাম আমি, যদিও যখন ভাজছিলাম তখন অল্প লবণ দিয়েছিলাম। খাইতে ভালো হয়েছে। খুব সুন্দর। এত রোদ আজকে, কি আর বলবো, সেই রোদ। মানে প্রথমে এক জায়গায় বসলাম, ওখানে বসতে পারলাম না, তারপরে আমাকে দেখো আবার জায়গা চেঞ্জ করতে হলো। আজকে রোদটাই মানে তেজ আছে, অন্য দিন রোদ উঠে কি না কেমন ড্যাম। কোনটা আগে খাবো আমি একটু কনফিউজ। এই যে দেখতে পাচ্ছ মাছের মাথা, এটাও ভীষণ প্রিয়, আর মাছের লেজা এটাও ভীষণ প্রিয়। ঠিক আছে, তো কোনটাকে আগে খাবো বুঝতে পারছিলাম না, লাস্টে ঠিক করলাম যে এইটাই আগে খাই। ঠিক আছে, তো দেখি কেমন লাগে। মা, বড় ঘরে বারান্দায় কে? বড় ঘরে বারান্দায় কে? এরকম সেই করে ভাজছি তো, আর আমি মানে মাছের মাথা বেশি করে না ভাজলে খাই না। একটু লবণ বেশি হলে ভালো হতো। তো এবারে খাবো হচ্ছে লেজা। দেখতে পাচ্ছ এই যে লেজা থেকে একটু মাছ নিলাম, এখান থেকে একদম কাটায় ভর্তি। এখানে একটু লবণ রাখছো তাহলে বেশ ভালো হতো। ঠিক আছে, তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই, আবার দেখাচ্ছে। তো এইমাত্র স্নান করে বাগানের দিকে আসলাম। এই যে দেখো না এখানটায় কালকে থেকে কী যে একটা হয়েছে ব্যথা, মুখটা হা করতে পারতেছিলাম না, পারতেছি না। তোমরা হয়তো খাওয়ার সময় দেখে বুঝতে পারছো, আমি কিন্তু বেশি বড় হা করতে পারতেছিলাম না, ব্যথা করতেছিল এখানটায়। আর রোদটা কিন্তু এখনও ভালোই আছে, আর তবুও দেখো আমি স্নান টান করে একদম পুরো সোয়েটার পরে নিলাম। আমার একটু ঠান্ডা বেশি লাগে কেন জানি না। আর কি বলো তো, কোনো ভালো কিছু আমার সাথে হয় না। ঠিক আছে, যত খারাপ যত কিছু আছে সব কিছু আমার সাথে ঘটবে, কিন্তু ভালো 1%ও হয় না। দেখেই বুঝতে পারছো আমার কপালটা কত বড়, তাহলে বুঝতেই পারছো আমার সঙ্গে কত ভালো ভালো জিনিস হয়।
সব উল্টা, কিছুই ভালো হয় না, ভালো কিছু হওয়ারই নাই। তো যাই হোক, ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ না দূরে, ওখানটায় কিন্তু তখন সাপটা বের হয়েছিল। তো দুবার হচ্ছে সাপটা বের হলো, তারপরে 2-3 বার আমি আসছি এদিকে, তখন আর দেখিনি সাপটাকে। তো যাই হোক, সাপটা মনে হয় গর্তে ঢুকে গেছে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এখানটায় শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? টাটা।